ছোটো মেয়ের শরীরটা প্রচণ্ড খারাপ, ও তো রাতের বেলা ঘুমায়নি, আমার নিজেরও ঘুমায়নি, তো সকালে ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে অনেক বেলা হয়ে গেছে। উঠেই চালটা বসিয়ে দিয়েছি। এদিকে কালকে চিংড়ি এনেছিল, তো চিংড়িটা কেটে এনেছিল, ধোয়া হয়নি, এখন ধুয়ে নিয়ে ছাড়িয়ে নেবো। দুধ দিয়ে গেছে, দুধটা এখন জাল দিতে বসিয়ে দিলাম। কালকে দুধটাও জাল দেওয়া হয়নি, তো একসঙ্গে বসিয়ে দিয়েছি। চিংড়িটা এখন ছাড়িয়ে নিয়েছি, চিংড়ি একটু ঝাল করব। এদিকে আবার পেঁয়াজ নেই, সার্ফও নেই, তো ওর বাবা যে অনলাইনে অর্ডার করেছিল বাড়িতে এসে দিয়ে গেল, তো চিংড়ি এই যে ঝাল করছি। আর এদিকে আজকে তো সবজি নেই, তোমার শাশুড়ি মা ওই যে কচুর ডাঁটা কেটে আর বস্তার মধ্যে দিয়ে গেছিলো, বললো ভালো থাকবে, দেখো অর্ধেক পচে গেছে, বস্তার মধ্যে ছিল, তো যেটুকু ভালো ছিল আমি কেটে নিয়েছি। ওইতে একটু কচুর ডাঁটা করব, আর আলু ভাজতে দিয়েছি, তো ছোটো মেয়ে খাবে ওই জন্য। এদিকে কচুর ডাঁটাটা লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো আবার ওই পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি। মেয়ে এদিকে নাচ করছিল, তো ওকে ডাকলাম, ও বললাম এখন খাবো না, আর আমি এখন ভাত খেয়ে নিয়েছি। কচুর ডাঁটাটা কিন্তু খেতে ভালো হয়েছে, একদম মানে গাল ধরেনি। তো যাই হোক, এখন এই যে চুলে একটু মেহেন্দি করবো বলে, আর চায়ের লিকার এতটা বেশি হয়ে গেছে, পুরো পাতলা হয়ে গেছে, তো যাই হোক মেখে নিয়েছি মাথায়। এখন মেয়ে যে একটা আইশ্যাডো অর্ডার দিয়েছিল মিশো থেকে, সেটা এসছে। আর আজকে তো মেয়ের জন্মদিন, তেমন কিছু করা হয়নি, ওর বাবা কেক এনেছিল, ওই যে কেটেছে আর সবাই এখন খাচ্ছে। মেয়ে আবার সন্ধ্যাবেলা গিয়েছিল শপিং মলে, তো ওই যে একটা প্যান্ট নিয়েছে আর দুটো টপ নিয়েছে, তো আমি দেখাতে বলছিলাম কেমন করে দেখাচ্ছে দেখো। এদিকে দিদির ছেলে এসে, দিদির কাছে ঠাকুর দেখতে, ওই আমাদের ঘরে আছে। মেয়ে আর ওর বান্ধবী দুজনে রেডি হয়ে গেছে, এই যে আমাদের বাড়ির সামনে ঠাকুর দেখতে যাবে বলে।